स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी ब्रह्मचारी बृंद एवं आपनारा जारा महाभारतेर चरित्र गाथा देखते उपस्थित हয়েছেন এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মহর্ষি ব্যাসের মহাভারতের মধ্যে মহর্ষি ব্যাসের যে অংশটুকু আছে সেটি আপনাদের কাছে নিবেদন করব। আজকে শেষ পর্ব। আজকে মহাভারতের ব্যাসের অংশটুকুনি শেষ হবে, এরপরে আবার নতুন চরিত্র নিয়ে আলোচনা হবে আগামী 9ই আগস্ট থেকে। মাঝখানে একটি রোববার পড়ছে, সেদিন আমি লাইভ থাকবো না। 9ই আগস্ট আবার একটি নতুন চরিত্র নিয়ে আলোচনায় বসবো। আজকে মহর্ষি ব্যাসের শেষ অংশটুকুনি বলবো। আর আমাদের এই অনুষ্ঠান 8:30তেই শেষ হওয়ার কথা। 8:40 কি 45 থেকে আবার এই পেজেই দেখবেন ভার্গব লাহিড়ির একটি অনুষ্ঠান আছে, গানের অনুষ্ঠান, খুব সুন্দর গান করে, ওইটিও আপনারা দেখতে পাবেন এটার পরেই। যাই হোক, আজকে যে আলোচনাটা করতে চলেছি তার আগে গত দিনের কথা একটুখানি মনে করিয়ে দিই। আগের দিন আমরা দেখছিলাম বনবাসী পাণ্ডবদের কাছে মহর্ষি ব্যাস দুবার এসেছিলেন, শেষবার কাম্যক বনে। তখন মোটামুটি বনবাসের 11 বছর হয়ে গেছে। 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস হয়ে যাবার পর যখন তাদের ফিরিয়ে দেবার কথা হলো, সমস্ত রাজ্য, সব কিছু সম্পত্তি সব, এমনই কথা ছিল যে দুর্যোধন সমস্ত কিছু পাণ্ডবদের ফিরিয়ে দেবে যদি তারা ধরা না পড়ে। তারা তো ধরা পড়েনি, কিন্তু দুর্যোধন সেগুলো ফিরিয়ে দিতে চাইছে না। এই সময় ধৃতরাষ্ট্র তার অন্যতম মন্ত্রী সঞ্জয়কে পাঠালেন উপপ্লব্য নগরে। সেখানে তখন পাণ্ডবরা রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণও সেখানে আছেন। সেখানে গিয়ে সঞ্জয়কে বলা হলো তাদের খোঁজ খবর নিয়ে আসতে, তারা কেমন আছে সেটি ধৃতরাষ্ট্র জানতে চান। কিন্তু কখনো বললেন না যে পাণ্ডবদের তাদের হৃত সম্পত্তি, হৃত রাজ্য ফিরিয়ে দেওয়া হবে, এই কথা একবারও বললেন না। ফিরিয়ে দেওয়ার ইচ্ছে নেই বোঝাই যায়। শুধু তাদের সম্বন্ধে জানার জন্য সঞ্জয়কে পাঠিয়েছেন। সঞ্জয়ের সঙ্গে খুব ভালোই কথাবার্তা হলো, কৃষ্ণের, যুধিষ্ঠিরের এবং আর সকলেরই, ভীম অর্জুন সকলের। এবার তিনি ফিরে এসছেন হস্তিনাপুরে, রিপোর্ট করবেন মহারাজ ধৃতরাষ্ট্রকে। রাত্রি হয়েছে, বলছেন আজকে মহারাজ কিছু বলবো না, আগামীকাল আমি আপনার কাছে সব কিছু নিবেদন করব। আওয়াজটা বাড়াতে বলছেন, কিন্তু আওয়াজ বাড়ানোর তো কোনো উপায় নেই। যাই হোক, তা ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় বললেন আগামীকাল রাজসভায় আমি আপনার কাছে সব কিছু নিবেদন করব। তা আগামীকাল কেন বললেন না, সেদিন সেখানে উপস্থিত থাকবেন ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য সকলে। তাদের সামনে তিনি বলবেন। শুধু তাই নয়, সঞ্জয় বলে দিলেন যে আগামীকাল আমি যখন বলবো সেখানে যেন অবশ্যই মহর্ষি ব্যাস উপস্থিত থাকেন এবং রাজমাতা গান্ধারী, তাদের সামনেই বলবো। তার কারণ হচ্ছে, সবার আড়ালে যদি ধৃতরাষ্ট্রকে বলা হয়, ধৃতরাষ্ট্র বুঝবেন না, বিশ্বাস করবেন না, মানতে চাইবেন না। কারণ সঞ্জয় দেখে এসেছে উপপ্লব্য নগরে ভীম, অর্জুন, কৃষ্ণ, এমনকি শান্ত ধীর যুধিষ্ঠিরের মধ্যে কি অগ্নিস্ফুলিঙ্গ, তারা কিন্তু তাদের হৃত সাম্রাজ্য ফেরত চাইছে। যদি তারা না পায় তাহলে যুদ্ধই অন্তিম পরিণতি, এটাও বলে দিয়েছে যুধিষ্ঠির। সেই আগুন তিনি দেখে এসেছেন এবং সেটি তিনি ধৃতরাষ্ট্রের কাছে নিবেদন করতে চাইছেন সকলের সামনে। পরের দিন সকালে রাজসভায় মহর্ষি ব্যাস, গান্ধারী, ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য সকলের উপস্থিতিতে সব কিছু নিবেদন করলেন সঞ্জয়। চমকে গেলেন ধৃতরাষ্ট্র, তিনি ভয় পেয়ে গেলেন। দুর্যোধনকে বারবার
বারণ করছেন, গান্ধারী বারণ করলেন, কিন্তু দুর্যোধন শুনছে না। মহর্ষি ব্যাস আবারও বললেন ধৃতরাষ্ট্রকে, যদি এই মৃত্যুর সাগর থেকে অতিক্রম করতে চাও তবে ভগবান শ্রীকৃষ্ণের কথা তুমি শোনো, তার কথা পালন করো। তুমি তোমার ছেলেকে বোঝাও। তারপর যেন খানিকটা স্বগতোক্তির মতো বললেন, এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে? তোমার অবস্থা হয়েছে ঠিক তাই। তোমার পুত্র দুর্যোধন সে ক্রোধে অন্ধ, আর তুমি পুত্র মোহে অন্ধ। এক অন্ধ কখন আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যাই হোক, আমরা সকলেই জানি শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধে পরস্পর মুখোমুখি হয়েছিল একাদশ অক্ষৌহিনীর পাণ্ডব পক্ষ, 7 অক্ষৌহিনীর পাণ্ডব পক্ষ এবং একাদশ অক্ষৌহিনীর কৌরব পক্ষ। ব্যাস এসে সেই রণাঙ্গনের উপস্থিত হলেন এবং দুচোখ ভরে দেখছেন সেখানকার কি পরিস্থিতি। কত বড় বড় বীর রথী মহারথীরা সেখানে উপস্থিত রয়েছেন, কত মহাত্মা সেখানে উপস্থিত রয়েছেন। স্বর্গের দেবতারা এসে প্রত্যক্ষ করছে যুদ্ধ দৃশ্য, তার জন্য উপস্থিত হয়েছে। কারণ এই দৃশ্য এর আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি, এই প্রথম এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ উপস্থিত। উদিত সূর্যের দিকে তাকিয়ে রয়েছে পাণ্ডব পক্ষ, আর তার বিপরীত দিকে অস্তাচলগামী সূর্যের দিকে তাকিয়ে সেই দিকে মুখ করে রয়েছে কৌরব পক্ষ। উভয়ের যুদ্ধের শুরুতে ব্যাস লক্ষ্য করছেন পাণ্ডব পক্ষের ঠিক মাঝখানে একটু সামনে এগিয়ে কপিধ্বজ রথের সারথীর আসনে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মোহনচূড়া হিমেল হাওয়ায় তিরতির করে কাঁপছে, আর মুখে তার মৃদুমন্দ হাসি। তখনই লেখা হয়ে গেছে যুদ্ধের ফলাফল। যে কেউ বুদ্ধিমান মানুষ বুঝে যাবে কি হতে চলেছে এই যুদ্ধে। মহর্ষি ব্যাস এলেন হস্তিনাপুরে তার পুত্রের কাছে। মুখোমুখি দুজন, পিতা এবং পুত্র। একজন বৈরাগ্যবান ঋষি মহাপুরুষ, অন্যজন ঘোরতর সংসারী মায়ায় বদ্ধ। একজন ত্রিকালদর্শী, অন্যজন জন্মান্ধ। হতবুদ্ধি পুত্রকে ব্যাস বলছেন তার সর্বনাশের কথা। কণ্ঠ তার বজ্রগম্ভীর, নির্মোহ, নিরাসক্ত, কিন্তু হৃদয় করুণায় সিক্ত। ব্যাস বলছেন, ধৃতরাষ্ট্র, তোমার ছেলেদের এখন অন্তিমকাল উপস্থিত। বহু রাজা এই যুদ্ধে মারা যাবে, এর জন্য আর দুঃখ করো না। জীবনে জানবে মহাকালের গতিতেই এই দুর্গতি ঘটছে। তুমি যদি চাও এই বিশাল যুদ্ধ তুমি দেখতে পাবে, কারণ এমন যুদ্ধ এর আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। তুমি যদি চাও এই যুদ্ধ দেখতে পাবে, আমি তোমাকে দিব্যচক্ষু দান করতে পারি। আমরা ভাবি কি ভয়ঙ্কর প্রস্তাব ব্যাসদেবের। সারা জীবন অন্ধ হয়ে কাটিয়ে আজ পুত্রের মৃত্যু দেখার জন্য ব্যাস ধৃতরাষ্ট্রকে চক্ষুদান করতে চাইছেন। এই ক্ষমতা যদি তিনি রাখেন, তাহলে ধৃতরাষ্ট্রের জন্মের পরই তো তিনি সেটি করতে পারতেন। তাহলে সারা জীবন ধৃতরাষ্ট্রকে এই অন্ধত্বের জন্য হতাশায় নিমজ্জিত হতে হতো না, দারুণ মর্মযন্ত্রণায় দগ্ধ হতে হতো না। এ কি ব্যাসদেবের অমানবিক কর্ম নয়? আমরা বলবো না, অমানবিক নয়। তার কারণ এটাই আদর্শ পিতার কর্তব্য। সঠিক সময়ে চক্ষুদান করা। মা সন্তানকে জন্মদান করে, লালন পালন করে, বড় করে তোলে, আর পিতা সন্তানকে দেয় চক্ষু, দেখার জন্য, শেখার জন্য, এই জগৎটাকে বোঝার জন্য এবং সর্বোপরি মানুষ হয়ে ওঠার জন্য। এটি আদর্শ পিতার কর্তব্য। বৃদ্ধ ধৃতরাষ্ট্র সারা জীবন ধরে লোভ, মোহ আর স্বার্থে অন্ধ হয়ে রইলেন। বহু উপদেশে তার চৈতন্য হলো না। জীবনের শেষ কটা বছর যদি এই অন্ধত্বকেই সম্বল করে থাকেন, তাহলে তো নিষ্ফল হয়ে যাবে তার এই জীবন। বরং ধৃতরাষ্ট্র বুঝুক, অন্যের সম্পদ যদি জোর করে কেড়ে নেওয়া হয়, তাদেরকে বঞ্চিত করা হয়, এবং নিজের পুত্রকে যদি মোহে বশত
তার সামনে সমস্ত ভোগ উপকরণ তুলে দেওয়া হয়, তাকে মানুষ করার কোনো চেষ্টা করা না হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ধৃতরাষ্ট্র বুঝুক যে মানুষটা তিল তিল করে জীবনের সর্বস্ব দিয়ে এই রাজবংশকে তৈরি করেছেন, লালন পালন করেছেন, আর জীবনের অন্তিম মুহূর্তে অসহায়ের মতো তাকে দেখতে হচ্ছে এই বংশের ধ্বংস, সেই পিতামহ ভীষ্মের মর্মযন্ত্রণা অনুভব করুক ধৃতরাষ্ট্র। সর্বোপরি সে অনুভব করুক ত্যাগেই আসে অমৃতত্ব, ভোগে নয়, এবং জীবনের পরিণাম হলো মৃত্যু। এটাই চেয়েছিলেন ব্যাস। তাই জন্য তিনি চক্ষুদান করতে চাইলেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু সেই দৃশ্য প্রত্যক্ষ করার মতো সাহস ধৃতরাষ্ট্রের ছিল না। তিনি শুনতে চাইলেন, কারণ তখনও তার মনে একটু আশা আছে এ যুদ্ধে জিতলেও জিততে পারি। এই সময় মহর্ষি ব্যাস একটি অসাধারণ কীর্তি স্থাপন করলেন, যার তুলনা সেকালেও নেই একালেও নেই। এবং এই যে একটি কীর্তি স্থাপন করলেন, একটি কর্মের প্রবর্তন করলেন, যে কর্মের সুফল সেকালে যেমন একালেও একইভাবে আমরা উপভোগ করছি এবং ভবিষ্যতেও করব। সেটি কি? তিনি একটি নতুন কর্মের প্রবর্তন করলেন, যার নাম সাংবাদিকতা। দায়িত্ব দিলেন সঞ্জয়কে, প্রথম সাংবাদিক পৃথিবীর ইতিহাসে প্রথম সাংবাদিক যদি দেখা হয় তাহলে তিনি সঞ্জয়। কেন সঞ্জয়কে দায়িত্ব দিলেন? কারণ তার শাস্ত্রজ্ঞান। শাস্ত্র মানে পুজো আচ্ছা পুঁথি পড়া এইসব নয়। শাস্ত্র মানে নিয়ম অনুশাসন, কি করে জীবনটা সমাজটা সুন্দর হতে পারে সেই অনুশাসন, সেইটি শাস্ত্রে লিপিবদ্ধ আছে, সেইটি জ্ঞান থাকা প্রয়োজন। আর চাই সদসদ বিচারবোধ। সদসদ বিচারবোধ না থাকলে সাংবাদিক কখনো সঠিক সংবাদ পরিবেশন করতে পারে না। সঞ্জয়ের আরেকটি অসাধারণ গুণ আছে, অদ্ভুত তার পরিশ্রম ক্ষমতা, অক্লান্ত কর্মী তিনি। এটি সাংবাদিকের খুব প্রয়োজন হয়। চাই পক্ষপাত শূন্যতা, নিরপেক্ষতা, এটি সাংবাদিকের ভিত্তিভূমি। এটি যদি না থাকে, এই গুণগুলো যদি না থাকে, তাহলে কখনো কোনো সাংবাদিক কর্ম করতে পারে না। আমরা আজ বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলোর উপযোগিতা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু যে ঘটনার কভার করতে যাচ্ছেন সঞ্জয়, সেটি কোনো সাধারণ ঘটনা নয়। একটি মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে, সেই যুদ্ধের সমস্ত খবর তিনি সেখানে থেকে লিখবেন বা বলবেন ধৃতরাষ্ট্রের কাছে। এই যে খবরটা তিনি দেবেন, সব জায়গায় তাকে যেতে হবে। সারাই যোজন যোজন ব্যাপী যে বিশাল কুরুক্ষেত্র প্রাঙ্গণ, সর্বত্র তাকে ঘুরতে হবে এবং সকলের ভেতরে গিয়ে, সব শিবিরের ভেতরে গিয়ে সেখানকার খবর সংগ্রহ করতে হবে। এর জন্য চাই স্বাধীনতা এবং নিরাপত্তা। কোনো সাংবাদিক তখনই ঠিক কাজ করতে পারে যখন সে পত্রিকার সম্পাদক বা মালিক তাকে স্বাধীনতা দেয়, তাকে সর্বত্র জায়গায় যাওয়ার অধিকার দেয় এবং নিরাপত্তা দেয়। সাংবাদিকের এটি ভীষণ প্রয়োজন, নাহলে সে কাজ করতে পারে না। মহর্ষি ব্যাস তাকে সেটি দিলেন। তিনি বলে দিলেন দুই পক্ষকেই, সঞ্জয় একজন অসামরিক ব্যক্তি, তাকে কখনো অস্ত্র দিয়ে বা কোনোভাবে আঘাত করা যাবে না, বাধা দেওয়া যাবে না। সে সর্বত্র যাবে, সব খবর সে সংগ্রহ করবে। শেষের দিকে একবার উগ্রতেজা সাত্যকী সঞ্জয়কে মারতে আসে। তার মনে চিন্তা হয় সঞ্জয়কে বধ করব, কারণ সে ধৃতরাষ্ট্রের লোক। তার মনে এই চিন্তা হওয়া মাত্রই মহর্ষি ব্যাস এখানে উপস্থিত হন এবং কড়া ধমক দেন সাত্যকীকে। সঙ্গে সঙ্গে সাত্যকী হাত জোর করে ক্ষমা চেয়ে নেন। সাংবাদিকের এটি বিশেষ প্রয়োজন। এই নতুন কর্মের প্রবর্তন করেছিলেন মহর্ষি ব্যাস। তিনি শুধু এই কাজের দায়িত্বটি দিলেন তা নয়, নিজে একটি কাজ স্বেচ্ছায় গ্রহণ করলেন। এই সময় দেখা যায় তিনি ধৃতরাষ্ট্রকে বলছেন যে আমি এই কৌরব এবং পাণ্ডবদের সমস্ত সংবাদ, সমস্ত কীর্তি আমি জগৎকে জানাবো ভবিষ্যতে। তা যুদ্ধ শুরু হবার আগে একেবারে অন্তিম মুহূর্তে
ব্যাস একবার শেষ চেষ্টা করেছিলেন ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে যদি একবার যুদ্ধটা বন্ধ করা যায়। তিনি কৌরব পাণ্ডবদের হিতাকাঙ্ক্ষী। তিনি চলে গেলেন হস্তিনাপুরে। সেখানে ধৃতরাষ্ট্রকে বললেন, তুমি এই পারো এই যুদ্ধ বন্ধ করতে, কৌরব পাণ্ডবদের ধর্মের পথ দেখাতে। জ্ঞাতিবধকে অত্যন্ত হীন কর্ম মনে করেন বিদ্বজ্জনরা। এখনো বলছি, আমি অত্যন্ত অপছন্দ করি এ কাজ, তুমি করো না। বেদে কখনো হিংসাকে প্রশংসা করেনি, কারণ হিংসা কখনো মঙ্গলকর নয়। ন বধ পূজ্যতে বেদে হিতং নৈব কথঞ্চনা। তুমি বুঝতে পারছো না ধৃতরাষ্ট্র, এই লোকক্ষয়ের প্রতীক কাল তোমার ঘরে প্রবেশ করেছে তোমার পুত্র রূপে। কালোয়ং পুত্র রূপে না তব জাত বিসংপতে। আর তুমি সেই মূর্খ পুত্রের অনুগমন করে চলেছ, তোমার ধর্মবুদ্ধি লোপ পাচ্ছে। এখনো সময় আছে ধৃতরাষ্ট্র, ফিরিয়ে দাও পাণ্ডবদের যা কিছু আছে, আর যশ কীর্তি পুণ্য অর্জন করে তুমি স্বর্গে যাবার পথটি প্রশস্ত করো। ধৃতরাষ্ট্র শুনলেন না এই হিত কথা, বরং খানিকটা উপেক্ষার সুরে বললেন, পিতা, মঙ্গল অমঙ্গল বিষয়ে আপনি যেমন জানেন, আমিও কিছু কিছু জানি। সব মানুষই তো চায় নিজের স্বার্থ গোছাতে, আমিও তার বাইরে নই, আমিও তো মানুষ। তাছাড়া ছেলেরা আমার কথা শোনে না, তার চেয়ে আপনি তাদের পথ দেখান না। কি কথার উত্তর দেবেন ব্যাস? যে জেগে ঘুমোয় তাকে কি কখনো জাগানো যায়? তবু তিনি শুনিয়েছেন জাগরণ মন্ত্র। ধৃতরাষ্ট্র জানতে চেয়েছেন মহর্ষি ব্যাসের কাছে, কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে যুদ্ধে জয় হবে। কোনোভাবে একটা কিছু খড়কুটোর মতো ধরতে চাইছেন ধৃতরাষ্ট্র, যে তার পক্ষেরই জয় হবে, এটি যেন তিনি শুনতে পান। সেইটি তিনি শুনতে চাইছেন মহর্ষি ব্যাসের কাছে। এবং মহর্ষি ব্যাস যে উত্তর দিচ্ছে ভাবতে অবাক লাগে। তিনি শুধু রাজনীতির জ্ঞান যে তার ছিল শুধু তা নয়, সমর নীতির জ্ঞানও তার ছিল। প্রাকৃতিক লক্ষণ থেকে শুরু করে সৈন্য পরিচালনা, ঘোড়ার মতিগতি, যারা যুদ্ধবীর তাদের চিন্তা ভাবনা, তাদের রণনীতি, ব্যূহ রচনা, সমস্ত কিছু খুঁটিনাটি তিনি বুঝিয়ে বলেছেন। কি কি লক্ষণ দেখা যায় যে পক্ষ জিতবে তার মধ্যে, সমস্ত কিছু বিস্তারিত বলেছেন। খুব সামান্য কিছু আমি এখানে উল্লেখ করছি। মহর্ষি ব্যাস অপূর্ব ভাষায় আর ভাবে বলছেন ধৃতরাষ্ট্রকে, এই যুদ্ধে যে মহাক্ষয় হবে তার সব লক্ষণই আমি দেখতে পাচ্ছি। মেঘশূন্য আকাশে ভয়ঙ্কর মেঘগর্জন শোনা যাচ্ছে, মেঘ ধূলি ও মাংস বর্ষণ করছে, সূর্য উদয়কালে ও অস্তকালে দিগদাহ প্রকাশিত হচ্ছে, চন্দ্রের কলঙ্ক তিরোহিত হয়েছে, শনি গ্রহ উৎপীড়ন করছে রোহিণী নক্ষত্রকে, অরুন্ধতী পৃষ্ঠ প্রদর্শন করেছে বশিষ্ঠকে। গত কার্তিক পূর্ণিমাতেও চন্দ্র ছিল প্রবাহীন, দিন ও রাত্রির কোনো ভেদ থাকছে না। পদ্মবর্ণ আকাশে অগ্নিবর্ণ চন্দ্রের উদয় হচ্ছে, উদয় ও অস্তকালে সূর্যকে কবন্ধ বেষ্টন করে থাকছে। সারা আকাশ জুড়ে কাক, চিল, শকুন মহানন্দে উড়ে বেড়াচ্ছে। বিশাল বিশাল হাতিরা কেঁপে উঠছে বারবার, কারণ যোজন যোজন ব্যাপী ভয়ঙ্কর রণক্ষেত্রে এবার রক্তের বন্যা বইবে, আর রথ সেখানে ভেলার মতো ভেসে থাকবে। তুমি কি কখনো শুনেছ গাভী গর্ধব প্রসব করে? কখনো শুনেছ কত মাতা বিকলাঙ্গ শিশু প্রসব করছে? দেবী প্রতিমা রক্ত বমন করছে, কুকুর শেয়ালে বিকৃত চিৎকার করছে, গাভী সকল দুগ্ধের পরিবর্তে রক্ত বর্ষণ করছে। এ সবই হচ্ছে মহারাজ। বারবার ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন সূর্যগ্রহণ হচ্ছে, মঙ্গল বক্র হয়ে মঘায় গিয়েছে, বৃহস্পতি শ্রবণায়, উজ্জ্বল নক্ষত্র ধ্রুব সে বামাবর্তে ঘুরছে। এসবই হচ্ছে মহাপ্রলয়ের লক্ষণ। নদ নদীগুলি তার স্রোত উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, হিমালয়ের শৃঙ্গগুলি বিকট শব্দে আছড়ে পড়ছে, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে মহাত্রাসের সঞ্চার করেছে, ভৌম দিব্য অন্তরিক্ষ ত্রিবিধ দুর্লক্ষণই দেখা যাচ্ছে। এখনো সময় আছে রাজন, বন্ধ করো এই মারণযজ্ঞ।
মিথ্যা জয়ের আশা করো না, কারণ জয় হবে সেই পক্ষেরই যারা ধর্মপক্ষে রয়েছে। মনে রেখো, যত ধর্ম তত জয়। মহর্ষি ব্যাস ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাইলেন যুদ্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না। একজন বুদ্ধিমান রাজার প্রধান কর্তব্য কূটনৈতিক আধিপত্য স্থাপন। কূটনীতির মাধ্যমে তাকে যুদ্ধ জয় করতে হয়। লোকক্ষয় করে কখনো সমস্যার সমাধান হয় না। কেউ কি কখনো যুদ্ধে জিতেছে? যে রাজা মনে করে আমি জিতেছি, আসলে সেও জেতেনি। মূর্খ মোহগ্রস্ত যুদ্ধোন্মাদ মানুষ শুধু মনে করে যুদ্ধে জিতেছি। যুদ্ধের সঙ্গে সঙ্গে যে ক্ষয়ও আসে সেটি তাদের নজরে এড়িয়ে যায়। যুদ্ধ যখন চলছে তখন ব্যাস আমাদের অনুমান কাছাকাছি কোথাও ছিলেন, কারণ তাকে 3 বার রণক্ষেত্রে দেখতে পাচ্ছি। একবারের কথা এর আগে বলেছি, সাত্যকী যখন সঞ্জয়কে আঘাত করার কথা ভাবছিলেন তখন মহর্ষি ব্যাস এসে তাকে আটকানে ধমক দেন। এটি শেষের দিকে হয়। এর আগে আরও 2 বার তিনি রণক্ষেত্রে এসছেন এবং 2 বারই যুধিষ্ঠিরের কাছে, কারণ যুধিষ্ঠিরকেই তিনি দেখতে চান রাজসিংহাসনে। কেননা এই যুধিষ্ঠিরই সেকালে একমাত্র ব্যক্তি যে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত ধর্মরাজ্য সংস্থাপনে তিনি সেই রাজসিংহাসনে বসতে পারেন। তার মধ্যে সেই চারিত্রিক গুণ আছে যে কারণে শ্রীকৃষ্ণ চান, মহর্ষি ব্যাসও চান যে যে ধর্মরাজ্য সংস্থাপিত হবে সে ধর্মরাজ্যের রাজসিংহাসনে, হস্তিনাপুরের রাজসিংহাসনে ধর্মরাজ যুধিষ্ঠিরই বসবেন। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ক্ষত্রিয়, কিন্তু অন্যান্য ক্ষত্রিয়র সঙ্গে তার কিছু তফাৎ আছে। তিনি সর্বশাস্ত্রবিদ যেমন তেমনি সর্বশস্ত্রবিদও ছিলেন। অর্জুন বিরাটরাজকে বলেছিলেন, এই আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির তিনি শুধু যে শাস্ত্রবিদ তা নন, শস্ত্রবিদ। সমস্ত রকম অস্ত্র শস্ত্র জ্ঞান তার আছে। এমন কোনো অস্ত্র নেই যার প্রয়োগ তিনি জানেন না। যতদিন যুদ্ধ হয়েছে 2-1 দিন বাদ দিয়ে প্রত্যেক দিন কৌরব পক্ষের ব্যূহ রচনার প্রত্যুত্তরে ধর্মরাজ যুধিষ্ঠিরই কিন্তু ব্যূহ রচনা করেছেন। যুধিষ্ঠির ভালোই যুদ্ধ করতেন। তিনি ভীষ্ম, কর্ণ বা অর্জুনের মতো তো বড় রণবীর ছিলেন না। তার যুদ্ধে সেই সৌন্দর্য বা সেই ত্রাস ছিল না, কিংবা ভীম, দুর্যোধন, দ্রোণাচার্যের মতো যুদ্ধোন্মাদ ছিলেন না। তিনি তার মতো যুদ্ধ করতেন, তার সামর্থ্য অনুসারে যুদ্ধ করতেন এবং অনেক সময় খুব ভালো ফল পেতেন। একটি তথ্য দিয়ে রাখি, কুরুক্ষেত্র সমরাঙ্গনে যতবার যুধিষ্ঠিরের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হয়েছে, সম্ভবত 11 বার, প্রত্যেকবারই কিন্তু জিতেছেন যুধিষ্ঠির। এটি একটি অদ্ভুত বিষয়, এটি মহাভারতের লেখা রয়েছে। যাই হোক, যুধিষ্ঠির যুদ্ধ করতেন, কিন্তু এই যুদ্ধ তার আসল যুদ্ধ নয়। আসল যুদ্ধ তার মনের মধ্যে। তিনি নিজের মনের মধ্যে সবসময় যুদ্ধ চালান। সেখানে কুরুক্ষেত্র সমরাঙ্গন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই। সবসময় তিনি নিজেকে বিচার করেন, আমি ঠিক পথে চলছি তো। বারবার দ্বিধায় দ্বন্দ্বে তার পা জড়িয়ে আসে, কিন্তু যখন স্থির সিদ্ধান্তে উপনীত হন তখন তাকে কিন্তু আটকানো যায় না, তিনি এগিয়ে চলেন। এই যে সারা জীবন ধরে নিজেকে নিয়ে তিনি চিন্তা করছেন সঠিক পথে চলছেন কিনা, সঠিক কর্তব্য পালন করছেন কিনা, এটি করতে গিয়ে দেখা যায় তিনি এত কোমল প্রাণ, এত হৃদয়বান যে যত ঘাত প্রতিঘাত আসে, যত বাধা প্রতিবন্ধকতা আসে, মাঝে মাঝে তিনি হতচেতন হয়ে পড়েন, মাঝে মাঝে তিনি বিলাপ করতে থাকেন। আর সেই তুঙ্গ মুহূর্তে 2 বার রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন মহর্ষি ব্যাস যুধিষ্ঠিরকে আত্মস্থ করার জন্য। প্রথমবার অভিমন্যু বধের পর আমরা জানি অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেছিলেন। সেই পাণ্ডব পক্ষে অর্জুন এবং অভিমন্যু ছাড়া দ্বিতীয় কেউ ছিল না চক্রব্যূহে প্রবেশ করার কৌশল জানা। অর্জুন তখন বহুদূরে সংসপ্তক বাহিনীর সঙ্গে যুদ্ধে ব্যস্ত। অভিমন্যু তখন জানতেন যে কি করে ঢুকতে হয়, কিন্তু বেরোনোর পথ জানতেন না। তখন যুধিষ্ঠির, ভীম, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন সকলেই বললেন, তুমি চক্রব্যূহে প্রবেশ করো, তোমার পেছন পেছন আমরা প্রবেশ করছি, তারপর আমরা একসঙ্গে সেখানে যুদ্ধ করব। কিন্তু দেখা গেল অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে গেলেও চক্রব্যূহের দরজায় যিনি
প্রহরী রূপে ছিলেন জয়দ্রথ, তার কাছে সকলেই হেরে গেল। মহাদেবের আশীর্বাদ ছিল জয়দ্রথের ওপর, সেজন্য তাকে কেউ হারাতে পারল না, এবং একা চক্রব্যূহের মধ্যে অভিমন্যু মারা গেলেন নৃশংসভাবে। আর তারপর যুধিষ্ঠির কিন্তু ভেঙে পড়লেন, কারণ তিনি প্রথম বলেছিলেন তার প্রিয় অভিমন্যুকে চক্রব্যূহে যেতে। নিজেকেই তিনি পুত্র হন্তা ভাবছেন, কিছুতেই যন্ত্রণা সহ্য করতে পারছেন না, বারবার ভেঙে পড়ছেন, বিলাপ করছেন, কাঁদছেন। আর ঠিক সেই সময় মহর্ষি ব্যাস সেখানে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন, যুধিষ্ঠির, তোমার মতো মানুষের কখনো তো এইভাবে ভেঙে পড়া সাজে না। মৃত্যু তো জগতের অমুক সত্য, এমন কে কোথায় আছে যে যার কখনো মৃত্যু হয়নি বা হবে না? আর তোমাদের পুত্র অভিমন্যু যে মহৎ কীর্তি ও অসামান্য বীরত্ব প্রদর্শন করে নিহত হয়েছে তা অতুলনীয়, তার জন্য শোক করো না। শোক করলে শোকেরই বৃদ্ধি হয়। এবং পণ্ডিতরা বলেন, শোক হলো অশৌচ, শৌচ হলো প্রীতি, আনন্দ। ওঠো যুধিষ্ঠির, যদি শোক তোমায় করতেই হয় তাহলে জীবিত মানুষদের জন্য শোক করো, মৃত মানুষদের জন্য শোক করে কোনো লাভ নেই। তুমি নিষ্পাপ, তুমি কোনো অপরাধ করনি। ধৈর্য ধারণ করো, যুদ্ধে মনোনিবেশ করো, শত্রু সংহার করো। চলে গেলেন মহর্ষি ব্যাস, অনেকখানি সমস্ত করে দিলেন, আত্মসমস্ত করে দিলেন যুধিষ্ঠিরকে। কিন্তু অর্জুনের কাছে গেলেন না, যার পুত্র মারা গেছে, কারণ তিনি জানেন সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন, সেটি যথেষ্ট। আর অর্জুনের মধ্যে এখন যে যন্ত্রণা সৃষ্টি হবে, যে ক্রোধের সৃষ্টি হবে, সেটি থাকা বিশেষ জরুরি। এই ক্রোধের আগুনেই এখন কৌরব পক্ষ ভস্মীভূত হবে, সেটি অত্যন্ত জরুরি। তাই অর্জুনের কাছে না গিয়ে সোজা ফিরে চলে গেলেন মহর্ষি ব্যাস। দ্বিতীয়বার রণক্ষেত্রে মহর্ষি ব্যাসকে দেখতে পাচ্ছি ভীমপুত্র ঘটোৎকচের মৃত্যুর পর। সেখানে ভীম, অর্জুন সকলে উপস্থিত ছিল। তাদের সামনে কর্ণ একাগ্নিবাণে ঘটোৎকচকে বধ করে ফেলে। এই ঘটোৎকচের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি ধর্মরাজ যুধিষ্ঠির। তার কারণ বনপর্বে দেখা যায় এই ঘটোৎকচ পাণ্ডবদের খুব সহায়তা করেছে। যেখানে তখন অর্জুন ছিলেন না, স্বর্গে গেছিলেন দিব্যাস্ত্র সংগ্রহ করতে, সেই সময় ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী সকলকে নিয়ে যুধিষ্ঠির পর্বতের পথে চলছেন, দুর্গম পর্বতের পথে। সেই সময় ঘটোৎকচ তাদের ভীষণ সাহায্য করেন। ঘটোৎকচকে খুব স্নেহ করতেন যুধিষ্ঠির। এই ঘটোৎকচের মৃত্যু তার কাছে প্রচণ্ড বেদনাদায়ক হয়ে ওঠে, এবং তিনি বারবার বলতে থাকেন যে কর্ণ এবং দ্রোণাচার্যের জন্য অভিমন্যু বধ হলো, তাকেই তো আগে বধ করা উচিত ছিল অর্জুনের। সে লক্ষ্য হিসেবে কেন জয়দ্রথকে বেছে নিল? এটা কি উচিত হলো? এই শুনে ক্রুদ্ধ উত্তেজিত যুধিষ্ঠিরকে দেখে ভীম সঙ্গে সঙ্গে ধাবিত হলেন দ্রোণাচার্যের উদ্দেশ্যে, এবং স্বয়ং যুধিষ্ঠির সৈন্য নিয়ে কৃষ্ণ নিজে সেখানে ছিলেন, কিন্তু সামলাতে পারছেন না যুধিষ্ঠিরকে। তিনি তাদের অনুসরণ করছেন, পেছন পেছন যাচ্ছেন, দুর্দান্ত গতিতে এগোচ্ছে যুধিষ্ঠিরের রথ। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালেন মহর্ষি ব্যাস, তার গতিরোধ করলেন। কোনো তত্ত্ব কথা নয়, চূড়ান্ত বাস্তবকে সামনে তুলে ধরলেন। বললেন, যুধিষ্ঠির, অর্জুন যুদ্ধে কর্ণের সামনে উপস্থিত হয়ে ভাগ্য বশেই এখনো জীবিত রয়েছে। অর্জুন বধের জন্য কর্ণ ইন্দ্রদত্ত মহাশক্তি সর্বদা সঙ্গে রাখত। ভাগ্য ভালো যে অর্জুন আজও বেঁচে আছে। ঘটোৎকচ তোমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। সুতরাং ক্রোধ শোক ত্যাগ করো, আর একা এভাবে নয়, সকল ভাই ও বীরদের সঙ্গে মিলিত হয়ে কৌরবদের সঙ্গে যুদ্ধ করো। আর তো মাত্র 5 দিন, তারপরেই তো সিংহাসন তোমার হস্তগত হবে। তুমি নিশ্চিন্ত মনে ধর্মপথে থেকে তোমার কর্ম করে যাও, কেননা যত ধর্ম তত জয়। দেখলে মনে হয় যুধিষ্ঠিরের সিংহাসন লাভের জন্য মহর্ষি ব্যাস যেন ব্যাকুল হয়ে আছেন। যেভাবে তিনি মাঝে মধ্যে প্রয়োজনের মুহূর্তে যুধিষ্ঠিরকে এসে আত্মস্থ করছেন, তার মনে সাহস যোগাচ্ছেন, তাকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাতে আমাদের এই কথাই কিন্তু মনে হয় বাস্তবিক। সত্যিই তাই। তিনি ব্যাকুল না হলেও তিনি কিন্তু খুব করে চান যে যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসবেন,
কারণ ওই একটাই ধর্ম। আর বলা বাহুল্য, এই ধর্ম মানে ফুল বেলপাতা নৈবেদ্যের ধর্ম নয়। পবিত্রতা, শান্তি, অহিংসা, ন্যায়, সত্য, মৈত্রী, এইগুলোই হচ্ছে ধর্মের মূল কথা। এইগুলো রয়েছে যুধিষ্ঠিরের সঙ্গে। তাই যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে দেখতে চাইছেন মহর্ষি ব্যাস। তিনি স্বয়ং শ্রীবিষ্ণুর অংশাবতার। সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপন কার্যে সহায়কের ভূমিকা নিয়েছেন। তবে আমরা যদি শুধু ভাবি তিনি শ্রীকৃষ্ণের সহায়ক মাত্র ছিলেন, তা কিন্তু নয়। তার একটি আলাদা ভূমিকাও ছিল, যেখানে তিনি অনন্য, নিজস্ব। আমরা জানি তিনি প্রবল বৈরাগ্যবান ঋষি, তপস্বী। বৈরাগ্য তার সর্ব অঙ্গে রক্তস্রোতে মিশে রয়েছে। একই সঙ্গে তিনি একজন মহাকবি। তিনি মানুষের বেদনা, মানুষের সুখ দুঃখ, মানুষের মহত্ব নিচত্ব, মানুষের মধ্যে যত স্বার্থপরতা, সংকীর্ণতা, সব কিছু তিনি বোঝেন। কোনো কিছুকে অগ্রাহ্য করেন না, মুখ ঘুরিয়ে চলে যান না, তাচ্ছিল্য বিদ্রূপও করেন না। তিনি সেই অবস্থা থেকে মানুষকে ওঠানোর চেষ্টা করেন। এখানেই তার মহত্ব। সেই কারণে তার কাছে পুণ্যবান যেমন, পাপীও তেমন একইভাবে আশ্রয় পায়। এইখানেই ব্যাসদেবের মহত্ব। যেমন রাতের অন্ধকারে ক্রূর অশ্বত্থমা যখন পাণ্ডব শিবিরে ঢুকে একের পর এক পাণ্ডব পুত্র ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডীকে বধ করল এবং তারপরে বেরিয়ে এসে পালিয়ে গেল, আশ্রয় নিল কিন্তু ব্যাসদেবের আশ্রমে। এই খবর জানতে পেরে ভীম, অর্জুন, কৃষ্ণ এবং তারপর যুধিষ্ঠির সকলে সেখানে উপস্থিত হলেন। তাদের দেখে অশ্বত্থমা ভয়ঙ্কর ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন। আর সেই অস্ত্রকে প্রতিহত করার জন্য বাধ্য হয়ে অর্জুনকেও ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করতে হলো। কুরুক্ষেত্র যুদ্ধে অনেক অস্ত্র প্রয়োগ অর্জুন করেছেন, ব্রহ্মশির অস্ত্র কখনো প্রয়োগ করেননি, কারণ করা বারণ বলে। একান্ত প্রয়োজন না হলে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করা যায় না। তিনি এই যুদ্ধনীতি মানতেন, পালন করতেন, কিন্তু অশ্বত্থমার মধ্যে সেই গুণটি ছিল না। তিনি প্রয়োগ করেছেন, তাকে প্রতিরোধ করতে অর্জুনকেও সেটি প্রয়োগ করতে হয়েছে। তখন একটি মহাপ্রলয়ের সম্মুখীন সারা জগৎ। ঠিক সেই সময় দুই মহাযোদ্ধার মহাস্ত্রের সংঘর্ষের মাঝখানে এসে উপস্থিত হলেন মহর্ষি ব্যাস এবং দেবর্ষি নারদ। তাঁরা দুজনে বললেন, তোমরা এই অস্ত্র সংবরণ করো, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অর্জুন সংবরণ করে নিলেন, যদিও জানতেন এর ফলে তার বংশধরই শেষ হয়ে যাবে, তবুও তিনি সেটি সংবরণ করলেন মানব সভ্যতাকে রক্ষার জন্য। এইখানেই পাণ্ডবদের মহত্ব। নিজের কথা না ভেবে জগতের কথা তারা ভাবেন। কিন্তু অশ্বত্থামা পারলেন না, সে বিদ্যা তার জানা ছিল না। পিতা তাকে শুধু শুধু ব্রহ্মশির বা ব্রহ্মাস্ত্র দিতে চাননি, এই কারণে দিতে চাননি। পুত্র জোর করে তাকে বাধ্য করে সে অস্ত্র শিখেছেন, কিন্তু সেটি সংবরণ করতে শেখেননি। আর এই কর্মের জন্য প্রচণ্ড তিরস্কৃত হলেন অশ্বত্থমা শ্রীকৃষ্ণের কাছে। এমন শাস্তি বিধান করলেন শ্রীকৃষ্ণ যে অনন্তকাল ধরে লোকচক্ষুর অন্তরালে ঘৃণিত ভয়ঙ্কর জীবনযাপন করতে হবে অশ্বত্থমাকে। ব্যাসদেব ক্রুদ্ধ হয়ে বললেন, একজন ব্রাহ্মণ হয়ে তুমি যে নৃশংস কর্ম করেছ, তোমার জন্য এটিই ঠিক উপযুক্ত ব্যবস্থা হয়েছে। ক্রুদ্ধ ব্যাসদেবের সামনে হাত জোর করে অশ্বত্থমা বললেন, এই পৃথিবীতে যদি কোথাও আমায় থাকতে হয় তাহলে আমি আপনার কাছেই থাকব। ভেবে দেখুন, ক্রুদ্ধ ঋষি যিনি অশ্বত্থমাকে বলছেন তোমার কর্মের এই শাস্তি হওয়া উচিত, সেই ঋষিরই আশ্রয় চাইছেন অশ্বত্থমা। এখানেই ব্যাসদেবের মহত্ব। তিনি পাপীরও বটে, তিনি পুণ্যবানেরও বটে। সকলের আশ্রয়দাতা যেন তিনি। যেমন যুদ্ধের শেষে যে ধৃতরাষ্ট্রের জন্য এই মহাক্ষয় হলো, বারবার বারণ করা সত্ত্বেও যিনি শুনলেন না, পুত্রমোহে অন্ধ হয়ে এত বড় একটি যুদ্ধকে এগিয়ে নিয়ে গেলেন, সেই অবাধ্য পুত্রের কাছে উপস্থিত হলেন ব্যাস তার মনে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ ব্যাসদেবের মধ্যে একটি মানবিকতা আছে। আমরা অনেকেই ধৃতরাষ্ট্রকে পছন্দ করতে পারি না, সহ্য করতে পারি না,
তার এই দুর্বলতার জন্য। কিন্তু মহর্ষি ব্যাস সেরকম নন, তার মধ্যে একটি মানবিকতা কাজ করে। তিনি চান ধৃতরাষ্ট্র এই দুঃখের সাগর থেকে উত্থিত হন। কষ্ট তো পেয়েছেন, শাস্তি ভোগ করছেন, এবার অন্তত উঠুন। ব্যাস ধৃতরাষ্ট্রের সামনে এসে উপস্থিত হয়েছেন। ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছেন মহর্ষি এসছেন। হাউ হাউ করে কাঁদছেন ব্যাস। সঞ্জয়, বিদুর কেউ তাকে সামলাতে পারছেন না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। যখনই তার জ্ঞান ফিরছেন আবার বিলাপ করছেন, কাঁদছেন। মহর্ষি ব্যাস এসছেন জেনে ধৃতরাষ্ট্র বলছেন, পিতা আমি মরতে চাই পিতা। এই পুত্রনাশ, অর্থনাশ, জ্ঞাতিনাশে যে মহাবিপর্যয় ঘটেছে আমার জন্য, তাতে আমার মরে যাওয়া উচিত। কিন্তু মৃত্যু চাইলেই তো মৃত্যু হয় না, কর্মের ফল তো ভোগ করতে হবে। মহর্ষি ব্যাস ধৃতরাষ্ট্রকে বলছেন, তুমি তো নির্বোধ নও ধৃতরাষ্ট্র, কোনটা ভালো কোনটা মন্দ সবই তো তোমার জানা আছে। এ পৃথিবীতে সবই নশ্বর, এটাই তো স্বাভাবিক পরিণতি। এর জন্য অযথা শোক করছো কেন? তোমার পুত্রদের যে এই পরিস্থিতি হবে, এই পরিণতি আসবে, সে তো তোমার জানাই ছিল। তোমার চোখের সামনে তো এই ভয়ঙ্কর শত্রুতার উদ্ভব হয়েছে। বিদুর তোমাকে কতবার বারণ করেছে, বারবার চেষ্টা করেছে কৌরবরা যাতে শান্তির পথে আসে, কিন্তু তোমরা কেউ শোনোনি তার কথা। এরপরে ব্যাস একটি অসাধারণ কথা বললেন, যার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা চিরকালীন, আজও যেন সত্যের মতো আমাদের কানে বাজে। সোনার আখরে লেখা সেই কথাগুলি। বলছেন, যে দেশে যেমন রাজা সে দেশের লোকজনও তেমনই হয়। কৌটিল্য তার অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ রাজ্যের যে সমস্ত অঙ্গের বর্ণনা দিয়েছেন, যেমন অমাত্য, মিত্র, দণ্ড, কোষ, জনপদ ইত্যাদি বহু আলোচনা করেছেন। শেষে বলছেন, রাজা যেমন হয় তার ছায়া, সমস্ত ছায়া এই রাজ্য অঙ্গগুলির ওপর পড়ে। ব্যাস কৌটিল্যের বহু আগেই বলছেন এ কথা। কোনো রাজ্যের রাজা যদি ধার্মিক হন তবে অধর্ম ধর্মে পরিণত হয়। দুষ্ট রাজার আশ্রয় নিয়ে তোমার ছেলেরা আজ বিনষ্ট হয়েছে। ধর্মপ্রাণ যুধিষ্ঠির অনেক চেষ্টা করেছে যাতে কৌরবদের সাথে কোনো বিবাদ না হয়, কিন্তু কি করা যাবে, বিধির বিধান দুরতিক্রম্য। যা হওয়ার তা হয়ে গেছে, এখন বাঁচতে হবে তোমাকে। শোক ত্যাগ করো। তোমার এই কষ্টকর অবস্থা যদি যুধিষ্ঠির দেখে তাহলে সে শোকে প্রাণ ত্যাগ করবে। তুমি শান্ত হও পুত্র, পাণ্ডবদের কাছে টেনে নাও। ধৃতরাষ্ট্র অনেকটা শান্ত হয়েছেন মহর্ষি ব্যাসের কথা শুনে। ব্যাস তাঁর জননী সত্যবতীর ক্ষেত্রে যা করেছিলেন আমরা প্রথম দিন আলোচনায় দেখেছিলাম। জীবনের শেষ লগ্নে শান্তির বানপ্রস্থ জীবনের সন্ধান দিয়েছিলেন তার মাকে। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু তা করলেন না, কারণ ধৃতরাষ্ট্রের মধ্যে তখনও রয়েছে অনেক অশুদ্ধি, ভোগ বাসনা, মোহ। আগে তার নিরাকরণ করা দরকার। পৃথিবীকে বিদায় জানানোর আগে যে নিজের সংশুদ্ধি প্রয়োজন। এখনো যে অনেক শিক্ষা বাকি আছে ধৃতরাষ্ট্রের। পরবর্তীকালে আমরা দেখছি যুধিষ্ঠিরের রাজত্বে 15 বছর ছিলেন ধৃতরাষ্ট্র, গান্ধারী সকলে। সেখানে ধৃতরাষ্ট্র যে সুখ ভোগ করেছিলেন, তার যা প্রতিপত্তি ছিল, সম্মান ছিল, আগে যা ছিল তার চেয়ে কমে তো নেই, বরং আরো বেড়েছে। সমস্ত সিদ্ধান্ত যুধিষ্ঠির একাই নিতে পারতেন, সে যোগ্যতা, তার ক্ষমতা সবই ছিল, কিন্তু তিনি সম্মান করতে ধৃতরাষ্ট্রকে সমস্ত কিছু জানাতেন, তার অনুমতি নিয়ে সব কিছু করতেন, তাকে পিতার মর্যাদা দিতেন, যাতে পুত্রের দুঃখ, পুত্রের শোক তাকে পেতে না হয়। যুধিষ্ঠির সকলকে বলে দিয়েছিলেন, কেউ যদি এই ধৃতরাষ্ট্র গান্ধারীকে সামান্যতম আঘাত করে তাহলে জানবে সে আঘাত কিন্তু আমাকে করা হচ্ছে। তিনি তার পত্নীকে এবং ভাইদের এই কথা বলে রেখেছিলেন। সুতরাং সাবধান, কখনো এই বৃদ্ধের এবং এই বৃদ্ধার কোনো অমর্যাদা, কোনো কষ্ট যেন না হয়। এই শিক্ষাটি বাকি ছিল ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র বুঝেছিলেন বহুদিন আগেই যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসানো উচিত ছিল। তিনি কত বড় ভুল করে ফেলেছেন, এই শিক্ষাটি বাকি ছিল বলেই এতদিন ব্যাস তাকে বানপ্রস্থের সন্ধান দেননি। 15 বছর পর যখন তার মধ্যে থেকে সমস্ত ভোগ বাসনা দূর হয়েছে,
যখন তিনি বানপ্রস্থে যেতে চাইছেন, শান্ত ধীর ধৃতরাষ্ট্র এবং অনুমতি চাইছেন যুধিষ্ঠিরের কাছে, যুধিষ্ঠির যেতে দিতে চাইছেন না, বলছেন আপনি আমার কাছে থাকুন, আপনি আমার পিতা, আপনি চলে গেলে তো আমি অনাথ হয়ে যাব। দেখুন কত বড় হৃদয়, যে ধৃতরাষ্ট্রের জন্য এত বড় ক্ষয় হলো, যুধিষ্ঠির তাকেই আপন করে নিচ্ছেন, বলছেন আপনি চলে গেলে আমি যে অনাথ হয়ে যাব। তখন ব্যাস এসে বলছেন, না যুধিষ্ঠির, এবার তুমি তাকে যেতে দাও। শুধু ধৃতরাষ্ট্রকে এটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। ধৃতরাষ্ট্রকে যখন তিনি বানপ্রস্থে নিয়ে গেলেন, সেই সঙ্গে গান্ধারীকেও নিয়ে গেলেন। ব্যাস খুব ভালো বুঝতেন আসলে মানুষের মনস্তত্ত্ব, জানেন কার কি কর্তব্য এবং অকর্তব্য। যে গান্ধারীর মনের মধ্যে যুধিষ্ঠিরের জন্মের পর ঈর্ষা প্রবেশ করেছিল, তিনি গর্ভপাত করে ফেলেছিলেন, সেই যুধিষ্ঠিরকে অভিশাপ দেওয়ার জন্য তার মনে তীব্র ক্রোধের সঞ্চার হয়েছিল। তিনি ভেবেছিলেন এই যুদ্ধের পর যুধিষ্ঠিরকে অভিশাপ দেবেন। সেটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মহর্ষি ব্যাস সেখানে এসে উপস্থিত হন এবং সেখানে বৈশম্পায়ন, মহাভারতের বক্তা, একটি অসাধারণ মন্তব্য করছেন। বলছেন মহর্ষি ব্যাস দিব্য চক্ষু এবং যোগ প্রভাবিত মন দ্বারা সমস্ত প্রাণীর মনের অভিপ্রায় দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ যেমন মানুষের ভেতরে কি আছে কাঁচের আলমারির মধ্যে জিনিসগুলোকে দেখতে পাওয়া যায় তেমনি দেখতে পেতেন, তেমনি মহর্ষি ব্যাসও সকলের হৃদয়টি এইভাবে দেখতে পেতেন। তিনি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে গান্ধারীর কাছে এসে উপস্থিত হয়েছেন এবং বলছেন, গান্ধারী, এটা তো শাপের সময় নয়, এটা তো অভিশাপের সময় নয়, এটা তো ক্ষমা করার সময়। তুমি পাণ্ডবদের ওপর ক্রোধ করো না, শান্ত হও। তোমার পুত্রদের 18 দিন ধরে তুমিই তো বলে এসেছ, যত ধর্ম তত জয়। স্মরণ করো সে কথা, আর সেটাই তো ঘটেছে। তুমি ধর্ম কথা স্মরণ করো, তোমার অধর্ম ভাবনা ত্যাগ করো। গান্ধারী সেই মুহূর্তে নিজেকে সংযত করেছিলেন, কিন্তু আমরা জানি সমস্ত ক্রোধটা তখনও তার মধ্য থেকে তিরোহিত হয়নি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসে তার মধ্য থেকে সেই ক্রোধটি টেনে বার করে অভিশাপের মাধ্যমে নিজের ওপর নিয়ে নিয়েছিলেন এবং গান্ধারীকে শান্তি দিয়েছিলেন। তার মধ্য থেকে সমস্ত ক্রোধ টেনে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার মনে শান্তি এনে দিয়েছিলেন। আসলে আমাদের মনে যখন অহংকার, ক্রোধ, ঈর্ষা থাকে, তখন আমরা সত্য পথ থেকে বারবার ভ্রষ্ট হই। আমাদের জীবন নিষ্ফল হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। যদি আমাদের মধ্যে এই অশুদ্ধি থাকে, তাহলে আমাদের জীবনের কোনো দাম নেই। এই জীবনের যে কটা দিন আছে, আমাদের মধ্যে এই চৈতন্য আসা দরকার। যে কটা দিন আমরা আরও পৃথিবীতে থাকব, আমরা যখন বুঝছি এটি অন্যায়, তখন সেটি বুঝে ন্যায়ের পথে চলা আমাদের প্রয়োজন। মনকে শক্ত করে, দৃঢ় করে চলা প্রয়োজন। এইটি ব্যাসদেব আমাদের শেখাচ্ছেন। তিনি গান্ধারীকে এসে বললেন যে কখনো তুমি এই কথা ভেবো না। তারপর ব্যাস বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির যখন যেতে দিতে চাইছেন না ধৃতরাষ্ট্রকে, তখন ব্যাস এসে বলছেন যুধিষ্ঠিরকে, ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়েছে, পুত্রশোক ভোগ করেছে। গান্ধারীও অসীম ধৈর্য সহকারে এই পুত্র শোক সহ্য করে চলেছে। তার মধ্যে সামান্যতম ক্রোধ কিন্তু এখন নেই। আর কতদিন এরা বাঁচবে? এই তো সময়। এখানে যদি সাধন ভজনহীন হয়ে এই রাজপ্রাসাদে বৃথা মৃত্যু লাভ করে, তাহলে তো তার জীবনটা নিষ্ফল হয়ে গেল। এটাই তো উপযুক্ত সময়। তুমি অনুমতি দাও ওদের বানপ্রস্থে যাওয়ার জন্য। রাজার এটাই পরম ধর্ম, যুদ্ধে মৃত্যু কিংবা তপবনে যথাবিধানে মৃত্যু। রাজাকে এইভাবে মৃত্যুবরণ করতে হয়, ক্ষত্রিয়দের আদর্শ এটা। শুধু রাজা কেন, আমাদের সকলের ক্ষেত্রে আমরা আমাদের জীবনটাকে কিভাবে শেষ করব সেটি কিন্তু আমাদের ভাবতে হয়। আমরা অনেকেই এই শিল্পটি জানি না। মহর্ষি ব্যাস মহাভারত রচনা করার আগে বেদকে বিভাগ করেছিলেন, যে কারণে তাকে বেদব্যাস বলা হয়। বেদের বিভাগ বা ব্যাস করেছিলেন।
তাই তার নাম হয়েছিল বেদব্যাস। এডিট করেছিলেন তিনি, শুধু গ্রন্থের এডিট করেছিলেন তা নয়, তিনি মানব জীবনকেও এডিট করতে জানতেন। সর্বকালের শ্রেষ্ঠ সম্পাদক মহর্ষি ব্যাস, তিনি জানেন জীবনটাকে কি করে সুন্দর করতে হয়। মৃত্যুর ক্যানভাসে সত্য, প্রেম ও মঙ্গলের তুলিতে আঁকা যে ছবি, সেটাই যথার্থ জীবনের ছবি। স্বামী বিবেকানন্দ বলতেন, এ গ্রেট ম্যান নোজ হোয়েন টু ডাই অ্যান্ড হাউ টু ডাই। একজন শ্রেষ্ঠ মানুষ, মহৎ ব্যক্তি জানেন কখন মরতে হয় এবং কিভাবে মরতে হয়, জীবনটাকে কিভাবে সুন্দর করে শেষ করতে হয়, পরিসমাপ্তির দিকে নিয়ে যেতে হয়। সেইটি ব্যাস আমাদের শেখাচ্ছেন। ব্যাস মনে করতেন, মোক্ষবৃত্তির সন্ধান না করে শুধু ভোগবৃত্তির পিছনেই যদি একটা জীবন কেটে যায়, সেটি নিষ্ফল। এই জীবন কখনোই আকাঙ্ক্ষিত নয়, জীবন সেখানে মূল্যহীন, নিষ্ফল। তবে তার একটা সময় আছে। সত্যবতী এবং ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে তিনি সেটি দেখিয়ে দিলেন। ব্যাস মনে করতেন, প্রতিটি মানুষের জীবনে ধর্ম বা মোক্ষের মতো অর্থ এবং কামেরও যথেষ্ট ভূমিকা আছে। সৎ পথে ধন উপার্জন করে, সংসার প্রতিপালন করে, সৎ পাত্রে যথাসাধ্য দান করে, ঈশ্বর ভাবে তন্ময় হয়ে ঈশ্বরকে আশ্রয় করে জীবন অতিবাহিত করবে এবং সবশেষে সমাজ ও সংসারের সমস্ত কর্তব্য দায়িত্ব যথাযথ পালন করার পর পরিশেষে সাধনায় মনোনিবেশ করবে। তবেই জীবনের পূর্ণাঙ্গ পরিণতি, সুন্দরভাবে জীবনটি শেষ হবে। যুদ্ধ শেষে লক্ষ লক্ষ প্রাণের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন যুধিষ্ঠির। এই রক্তপিচ্ছিল পথে সিংহাসন লাভ তার অভিপ্রেত ছিল না। একটা সামান্য প্রাণীকে মারতেও যেখানে তার প্রাণ কাঁদত, সেখানে তাকেই উচ্চারণ করতে হয়েছিল যুদ্ধযাত্রার সিদ্ধান্ত। মনের বিরুদ্ধে গিয়ে তাকে এটি করতে হয়েছিল। তার মানসিক বৈশিষ্ট্যই ছিল বরাবরই শান্তি, প্রীতি, মৈত্রী, অহিংসা, স্বাধ্যায়, তপস্যা। তার পক্ষে এই ভয়ানক দৃশ্য সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল। তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। এই লক্ষ লক্ষ মৃতদেহের মাঝখান দিয়ে তিনি কি করে যাবেন? আত্মীয় স্বজনের পাশে এসে দাঁড়াবেন, মৃত ব্যক্তির সৎকার করবেন। বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, কাঁদছেন হাউ হাউ করে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা দেখে। তখন বৃথা হয়ে গেছিল তার কাছে যুদ্ধ জয়, বৃথা হয়ে গেছিল হস্তিনাপুরের সিংহাসন লাভ। তিনি ভেবেছিলেন, ঠিক বলেও ছিলেন, যে সমস্ত সব কিছু ভীম অর্জুনকে দিয়ে, এই সিংহাসন ভীম অর্জুনকে দিয়ে তিনি চলে যাবেন অরণ্যের পথে, সেখানে সাধনায় মনোনিবেশ করে জীবনের বাকি সময়টি কাটাবেন। সেই সময় কেউ যখন তাকে বোঝাতে পারছে না, সামলাতে পারছে না, তখন ভগবান কৃষ্ণ এবং মহর্ষি ব্যাস তাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তাতে আত্মস্থ হতে পেরেছিলেন যুধিষ্ঠির। সিংহাসনে আহরণ করেছিলেন সমস্ত দুঃখ শোককে জয় করে। মহর্ষি ব্যাস সেদিন অসাধারণ কয়েকটি কথা বলেছিলেন, যে কথাগুলি আজও একইভাবে প্রযোজ্য। যুধিষ্ঠিরকে তিনি বললেন, শাস্ত্র বলছে গৃহস্থাশ্রম পরম মঙ্গলজনক। তোমার পক্ষে গৃহস্থাশ্রম পরিত্যাগ করে বনবাসের বিধান নেই। গৃহস্থরাই সমাজের আধার। 4 আশ্রমের মধ্যে এই আশ্রমে কিন্তু শ্রেষ্ঠ। তোমার বেদজ্ঞান আছে, কঠিন তপস্যাও তুমি করেছ, তুমি তো সব জানো এগুলো। এখন এই পৈতৃক রাজ্যভার তোমাকে সামলাতে হবে। রাজদণ্ড ধারণী রাজার প্রধান কর্ম। রাজা বুঝে শুনে শত্রু দমন করবেই। পাপাচারী শত্রুদের সঙ্গে কখনোই সন্ধি করবে না। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্রকে পালন করবে। জয় ও পরাজয়কে সর্বদা সমানভাবে গ্রহণ করবে। যদি দেখা যায় রাজ্যের কোথাও কখনো কোনো মানুষ উৎপীড়িত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে রাজারই কিন্তু পাপ হবে। সেই জন্য রাজকার্যে সর্বত্র যথাযথ লোক নিয়োগ করা কর্তব্য। মানুষের যদি কষ্ট হয়, তার দায় কিন্তু প্রশাসকের। এটি পরিষ্কার করে বলে দিচ্ছেন মহর্ষি ব্যাস আজ থেকে 5000 বছর আগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভারতবর্ষের মানুষ আজ সেটি ভুলে গেছি। আজ আবারও সেটি স্মরণ করার সময় এসেছে।
আরও কিছু কথা বলছেন মহর্ষি ব্যাস। বলছেন, এ সংসারে দুঃখই অধিক, সুখ নয়। সেই জন্য দুঃখের অনুভবটা বেশি হয়। বিষয় ভাবনা, বিষয় বাসনা থেকেই এই দুঃখের উৎপত্তি। দুঃখ শেষ হয়, সুখ আসে, সুখ শেষ হয়, আবার দুঃখ আসে। বারবার চক্রাকারে চলে সুখ আর দুঃখ। কারো জীবন যেমন শুধু সুখে কাটে না, কারো জীবন শুধু দুঃখেও কাটে না। প্রাজ্ঞজনেরা এই দুটোকে একইভাবে গ্রহণ করেন। কখনো তারা উচ্ছ্বসিতও হন না, কখনো বিষণ্ণও হন না। একমাত্র অতি অজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তি অভ্যুদয় লাভ করে। মাঝে যারা আছে তারা কষ্ট পায়। এই কথাটা একটুখানি বোঝার ব্যাপার আছে। অজ্ঞ অর্থাৎ যার এত শাস্ত্রজ্ঞান নেই, যে এত কিছু পড়াশোনা করেনি, এত কিছু শোনেনি, ধর্মকথা শোনেনি, জানে না, কিন্তু তার মনটি কিন্তু খুব সরল। সে পরম ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর নির্ভর তার জীবন। খায় দায় থাকে, ভগবানকে নিয়ে আনন্দ করে। এমন যে খুব সাধারণ সরল সাদাসিধে মানুষ, এই রকম মানুষেরই অভ্যুদয় হয়। আর যিনি প্রাজ্ঞ ব্যক্তি, যিনি জানেন, যিনি পড়েছেন, যার শাস্ত্রজ্ঞান আছে, শুধু তাই নয়, সেটি তিনি উপলব্ধি করেছেন এবং সবচেয়ে বড় কথা, সেই শাস্ত্রের শিক্ষাকে নিজের জীবনে প্রতি মুহূর্তে প্রয়োগ করেছেন, এমন যে ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, তিনি অভ্যুদয় লাভ করেন। কিন্তু এর মাঝামাঝি যারা আছে তাদের অভ্যুদয় সহজে হয় না। আমাদের মতো যারা, আমরা অনেক কিছু শুনেছি, অনেক কিছু পড়েছি, আমাদের মধ্যে হয়তো সেই সারল্য নেই, আমাদের মধ্যে অনেক অশুদ্ধি আছে, অহংকার আছে, সংকীর্ণতা আছে। আমরা সেই সাধারণ সরল মানুষের মতো ঈশ্বর নির্ভর হয়ে জীবন কাটাতে পারছি না। আবার প্রাজ্ঞ ব্যক্তির মতো অত কিছু জানিও না, বা জানলেও সেটি জীবনে প্রয়োগ করতে পারছি না। আমাদের পক্ষে কিন্তু একটু কষ্টকর। তাই ব্যাস বলছেন, অজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিরা অভ্যুদয় লাভ করতে পারে, মাঝখানে যারা আছে তারাই কষ্ট পায়। আমাদের কিন্তু একটি পথ বেছে নিতে হবে, জোর করে হবে না। কার পক্ষে কোনটা সম্ভব, কোনটা ভালো, সে নিজেই সেটি বিচার করবে। এবং গুরু নির্দিষ্ট পথে চললে মনে হয় আমরাও জীবনে অভ্যুদয় লাভ করতে পারবো। আমাদের হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। যাই হোক, মহর্ষি ব্যাস আরও কিছু কথা বলছেন। তিনি বলছেন, যুধিষ্ঠির, তুমি যে মৃত্যু দেখে এত দুঃখ পাচ্ছ, সেজন্য বলি, ধর্ম বিনষ্ট হতে দেখে যে ধর্মকে রক্ষা করে না, সেই তো ধর্মহন্তা। সেই ধর্মহন্তাদের তুমি বধ করেছ। এখন ধর্মহন্তা বলতে মহর্ষি ব্যাস কাদেরকে বোঝাচ্ছেন, আমি এখানে কোনো মন্তব্য করছি না। যার যেমন মনে হয় সেটি বুঝে নিন। আরেকবার বলছি কথাটা, মন দিয়ে শুনুন। মহর্ষি ব্যাস বলছেন, ধর্ম বিনষ্ট হতে দেখে ধর্মকে যারা রক্ষা করে না, তারাই ধর্মহন্তা। তাদের বধ করাই তো উচিত, তুমি তাদেরই বধ করেছ। তারপর বলছেন, তুমি এর জন্য সুখ করছো কেন? তুমি তো ন্যায়ের পথেই রয়েছ। তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে। ক্ষত্রিয় ধর্ম নিষ্ঠুর বলে তোমার মনে হচ্ছে, কিন্তু তুমি তো ক্ষত্রিয় ধর্মে রয়েছ। স্বধর্ম কখনো ত্যাগ করতে নেই। ক্ষত্রিয় ধর্ম অনেক মহৎ ধর্ম। এই পথেও কিন্তু জীবনের পরম লক্ষ্যে পৌঁছানো যায়। সুতরাং এই ক্ষত্রিয় ধর্মে তুমি আছো বলে কখনো দুঃখ করো না। তুমি নিজেকে কৌরবদের হন্তারক মনে করো না। তুমি নিমিত্ত মাত্র। অর্জুনকে যে কথা বলেছিলেন ভগবান কৃষ্ণ, নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, যুধিষ্ঠিরকে সেই কথা বলছেন যুদ্ধের পর মহর্ষি ব্যাস, তুমি নিমিত্ত মাত্র। ঈশ্বর বা দৈবই তোমাদের দিয়ে তাদের বধ করিয়েছে। তুমি তোমার সমস্ত কর্মফল সেই প্রযোজক কর্তা ঈশ্বরে সমর্পণ করো। বিধাতা যে কার্য সম্পন্ন করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন, তুমি সেই নির্দিষ্ট কর্মগুলি নির্দ্বিধায় করে যাও, এতেই তোমার মঙ্গল হবে। মনে রেখো, তুমি তোমার প্রভু নও, ঈশ্বরই তোমার প্রভু। সত্যি বলতে কি, তাঁর ইচ্ছাতেই এই জগতের সমস্ত কর্ম সম্পন্ন হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কথা, তুমি তোমার প্রভু নও। আমরা ভাবি আমিই তো আমাদের প্রভু, আমি যেখানে ইচ্ছে যাব, যা ইচ্ছে খাবো,
যা ইচ্ছে জামা কাপড় পরবো, যার সঙ্গে যেভাবে ইচ্ছে কথা বলবো, যা খুশি তাই করব, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। কিন্তু আমরা মূর্খ, আমরা জানি না জীবনে বারবার যখন ধাক্কা খাই, জীবনের শেষ প্রান্তে এসে আমাদের বোধ হয়, তখন আর কিছু করার থাকে না। তখন বুঝি যে আমরা আমাদের প্রভু নই। আমরা নিজেরা বুদ্ধি করে চেষ্টা করে যে কাজ করতে গেছি সে কাজই বিফল হয়েছি। যেখানে ঈশ্বর নির্ভর করেছি সেই কাজই কিন্তু একমাত্র সফল হয়। মানুষ নিজে মনে করে আমার শক্তিতে সব হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ উপমা দিচ্ছেন। কড়ার মধ্যে আলু পটল লাফাচ্ছে, ভাবছে দেখো আমাদের কত শক্তি, আমরা কেমন লাফাচ্ছি। নিচে যে আগুন জ্বলছে খেয়াল নেই, নিচ থেকে যে আগুনটি সরিয়ে নেওয়া হলো তাদের নাচানাচি বন্ধ হয়ে গেল। মূর্খ মানুষ আমরা ভাবি আমাদের কত শক্তি, আমাদের ইচ্ছায় কত কি হচ্ছে, দেখো আমি কে, আমার কত জ্ঞান, আমার কত বুদ্ধি, আমার কত যশ, আমার কত অর্থ, আমার কত সামাজিক স্ট্যাটাস। কিন্তু ভুলে যাই পেছন থেকে আগুনটি সরিয়ে নিলে, শক্তিটুকুনি কেড়ে নিলে আমরা কিন্তু একটি মৃতদেহের মতো পড়ে থাকব। আমাদের কোনো আর দাম থাকবে না, জীবনের কোনো মূল্য থাকবে না। মহর্ষি ব্যাস এই অসাধারণ কথাটি বলছেন। মনে রেখো যুধিষ্ঠির, তুমি তোমার প্রভু নও, ঈশ্বরই তোমার প্রভু। সত্যি কথা বলতে কি, ঈশ্বরের ইচ্ছাতে এই জগতের সমস্ত কর্ম সম্পন্ন হচ্ছে। বস্তুত মহর্ষি ব্যাসের এই কথাগুলি সে সময় যুধিষ্ঠিরের পক্ষে বিশেষ প্রয়োজন ছিল। শ্রীরামচন্দ্রের পর ভারতবর্ষ যে যুধিষ্ঠিরের মতো একাধারে হৃদয়বান এবং নীতিবান অতুলনীয় সম্রাটকে লাভ করেছিল, তার পেছনে মহর্ষি ব্যাসের এই কথাগুলি খুব কার্যকরী হয়েছিল। তার সঙ্গে আমরাও অনুভব করি এই কথাগুলো আমাদের পক্ষেও কতখানি দরকার। আমরা জানি, আমরা দেখেছি টিভির সিরিয়ালে যে শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, যাও পিতামহ ভীষ্মের কাছে, আর কিছুদিন পরেই তার শরীর চলে যাবে, তার কাছ থেকে রাজধর্ম শুনে নাও। কিন্তু আমরা এটা জানি না শ্রীকৃষ্ণ বলারও আগে মহর্ষি ব্যাস বলছেন যুধিষ্ঠিরকে, তুমি পিতামহ ভীষ্মের কাছে যাও, তার কিন্তু আর বেশি আয়ু নেই, তিনি চলে যাবেন, তার কাছ থেকে রাজধর্ম তুমি শুনে নাও, সেটি তোমার বিশেষ প্রয়োজন। এও জানি না, আমরা খবর রাখি না যে অশ্বমেধ যজ্ঞের কথা যে মহর্ষি ব্যাস বহুদিন আগে পাণ্ডবদের কুন্তিকে বলেছিল, সেই যখন একচক্রা নগরে ঘুরছেন তখনই বলেছিলেন যে এই পাণ্ডবরা একদিন রাজসূয় যজ্ঞ করবে, সেটি হয়ে গেছে। তারপর বলেছিলেন এরা অশ্বমেধ যজ্ঞ করবে। যুদ্ধের পর মহর্ষি ব্যাস যুধিষ্ঠিরকে বলছেন অশ্বমেধ যজ্ঞের কথা, যুধিষ্ঠির কিছু অসুবিধার কথা জানাচ্ছেন, অর্থ টর্থ ইত্যাদি। ব্যাস পরামর্শ দিচ্ছেন কিভাবে সে অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব, উপায় নির্দেশ করছেন। আবার ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি যখন হরিদ্বারের কাছে তপবনে সাধন ভজনে নিরত, সেখানে উপস্থিত হচ্ছেন মহর্ষি ব্যাস। তাদের মধ্য থেকে সমস্ত দুঃখ, পুত্র শোক চলে যায়। সেই জন্য তিনি তাদের কাছে গেছেন, তাদের ধর্মকথা শোনাচ্ছেন, তাদের প্রাণে শান্তি দেবার চেষ্টা করছেন। তাদের মনে খুব চিন্তা, খুব দুঃখ, দুর্ভাবনা যে আমাদের পুত্র কোথায় চলে গেল, আমার পিতামহ কোথায় চলে গেলেন, তারা কেমন, আমাদের প্রিয়জন চলে গেলে কোথায় আছে, কেমন আছে। মহর্ষি ব্যাস ধৃতরাষ্ট্র এবং কুন্তিকে প্রবোধ দিচ্ছেন, তোমরা চিন্তা করো না, দেখো তারা কোথায় আছে বলে তাদের দিব্য দৃষ্টি দান করছেন। যেমন দিব্য দৃষ্টি সঞ্জয়কে দিয়েছিলেন এই যুদ্ধ সংবাদ সংগ্রহ করার জন্য। দিব্য দৃষ্টি ছাড়া এত কিছু দেখা সম্ভব নয়। সেই দিব্য দৃষ্টি তিনি এবার ধৃতরাষ্ট্র কুন্তিকে দিচ্ছেন এবং তারা সকলে দেখছেন যে সকলে যারা যুদ্ধে মারা গেছেন, সেই ভীষ্ম, দ্রোণ থেকে শুরু করে দুর্যোধন, কর্ণ, সকলে আনন্দে আছেন, লোকে আছেন। ব্যাস তাদের বলছেন এদের করো না, জেনে রেখো এরা সকলেই অধিবাসী, তাদের বিশেষ বিশেষ কর্ম সম্পাদনের তারা এই পৃথিবীতে ছিল।
তারা স্বস্থানে ফিরে গেছে। যে কথা কৌরব বংশের, সমগ্র কৌরব বংশের সকলের বলা উচিত ছিল, সকল প্রাজ্ঞজনের বলা উচিত ছিল মহর্ষি ব্যাসকে, কেউ বলেননি। একা ধর্মপ্রাণ যুধিষ্ঠির কথাটি বলেছিলেন মহর্ষি ব্যাসকে, হাত জোর করে বিনীতভাবে। ভগবান কুলসচপায়নম, হে ভগবান মহর্ষি, আপনি আমাদের গুরু, আপনি এই রাজ্যের প্রদর্শিত পথে আমাদের আদি গুরু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে জানাই সশ্রদ্ধ প্রণতি। তার কাছে প্রার্থনা করি তিনি যেমন অন্ধ ধৃতরাষ্ট্রকে তার অন্ধত্ব মোচন করেছিলেন এবং যুধিষ্ঠিরকে ঋত পথে পরিচালিত করেছিলেন, তেমনি তিনি আমাদের দৃষ্টিপথ থেকেও অজ্ঞানের অন্ধকার অপসারিত করে জ্ঞান চক্ষুর উন্মিলন করে দিন। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।